সিলেটের বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও তা বইছে বিপদসীমার উপর দিয়ে। দুর্ভোগে পানিবন্দী ৬.৫ লাখ মানুষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় পানি কিছুটা কমেছে সিলেটের সুরমা ও কুশিয়ারার, কিন্তু বইছে বিপদসীমার উপর দিয়ে। জেলার গোপালগঞ্জ, বিয়ানীবাজার ও নদী তীরের কিছু নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ায় পানিবন্দী লোকের সংখ্যা প্রায় ৬.৫ লাখে দাঁড়িয়েছে। এখনও পানি সরেনি শহরের ১৩ রতন, তালতলা, কাজিরবাজার ও মেহেন্দিবাগ সহ বিভিন্ন এলাকা থেকে। ড্রেন উপচে নোংরা পানিতে সয়লাব, দুর্বিষহ জীবন কাটাচ্ছেন সেখানকার মানুষ। ঘরের সবকিছু নষ্ট হয়েছে, আমরা ৩ দিন ধরে পাকমাক করে খাইতে পারি না। আমরা তো অনেক কষ্ট, রান্না বাড়ার কষ্ট, যে গোসল খাওয়া দাওয়ার অনেক কষ্ট, পানির উপরে থাকতে হয়। কিচ্ছু নাই, মনে একটা জিনিস আপনি সাথে করে নিয়ে যাইবেন, কিচ্ছু না, জানটা সাথে করে নিয়ে আমরা এখানে আসছি। না খাওয়া কোনো মতে নুনে ভাতে পানি কোনো মতে খাচ্ছি। আমরা মনে করেন যে 10 টাকার সিরা আনলে জীবন নিয়ে অনেক কষ্ট করে খাওয়া হইতেছে। রাইতে ঘুমের মেয়ে হচ্ছে, আমরা খেতে পারলে জেলে না ফেলাই দিচ্ছি মাটির মাঝে, তাই আমরা সহি আছে। জেলায় শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছর বন্যার কবলে পড়ছেন সিলেটবাসী, বলেন স্থানীয় সংসদ সদস্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুষলেন তিনি। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। সরকার টাকাও দিয়েছে, অ্যাপ্রুভও করেছে। আমার দুটো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না, আর দ্বিতীয়ত আমার শহর রক্ষা বাঁধ। আজকে আমি সকালে শহর রক্ষা বাঁধ, তারা এখন ওইটা প্রজেক্ট করেন নাই। তো আমি আজকেও তাগদা দিলাম যে আপনারা শহর রক্ষা প্রজেক্ট করেন না কেন? বড় বড় শহর তো এগুলো হচ্ছে, আর আমার এখানে যখন সম্ভাবনা আছে আগে, তখন বন্যাটন্য হলে তখন হাহাকার, কিন্তু আগেভাগে এটা আটকান। তবে ২০২২ সালে জেলায় ভয়াবহ বন্যার পর চলতি বছর থেকে নদী খননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাছরাঙা নিউজ ডেস্ক।